তানিয়া ইসলাম ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পুঁই শাকের পাতা দিয়ে আর আলু কুচি দিয়ে বড়া বানাবো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। পুঁই শাকের পাতা দিয়ে আর আলু কুচি দিয়ে এই বড়াটি কেমন হলো। আমি সব সময় খুব বেশি ব্যস্ত থাকি, যার কারণে আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো তেমন করা হয় না। তবে আমার রান্না করতে খুব বেশি ভালো লাগে, নতুন নতুন খাবার তৈরি করতে খুব বেশি ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। মা মারা যাওয়ার পর থেকে এরকম আউট খাবার খুব কমই তৈরি করা হয়, কারণ আমি খুব বেশি সময় পাই না। মা থাকলে সব সময় পেত আর একটা না একটা তৈরি করত। তো আমার বড়ার সব উপকরণ তৈরি করা শেষ। এখন আমি মাটির চুলায় এগুলো ভাজবো। গ্রামে আসার পর এখনও আমার চুলা তৈরি করা হয়নি, এই কারণে আমি এই মাটির চুলাই আপাতত রান্না করতেছি। পরবর্তীতে অবশ্যই চুলা করে নেব। আসলে সময়ের অভাবে কোনো কিছুই করে উঠতে পারতেছি না। তো আমার পুঁই শাকের পাতার বড়াটা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি উঠিয়ে রাখলাম। তারপর আবার আমি আলুর বড়াগুলা ভাজার জন্য দিলাম। আগে যখন আমার মা কোনো কিছু তৈরি করতো, এরকমভাবে চুলার পাড়ে বসে বসে আমরা সবাই খাইতাম। তো খুব বেশি মিস করি বাবা আর আমি। সবসময় বেশিরভাগ আমি আর বাবাই চুলার পাড়ে বসে বসে খেতাম। আমার আম্মু মারা যাওয়ার পর আমি খুব বেশি ভেঙে পড়েছিলাম, কিন্তু তখন আমার বাবা আমার পাশে ছিল। সে বলেছিল, আজকে থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা। কিন্তু এখন বাবা মারা যাওয়ার পর আর কেউ এই কথা বলেনি যে আমি তোমার বাবা এবং আমি তোমার মা। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।